এই ভবনটায় নেই বিদ্যুৎ, রাত নামলেই পুরোটাই নেমে আসে অন্ধকার। ভাঙা দেয়ালের ফাঁক দিয়ে ঢুকে ঠান্ডা বাতাস, সঙ্গে মশা ও পোকামাকড়ের যন্ত্রণা নিত্যসঙ্গী। তবু এই জায়গাটা ছেড়ে যাননি বয়স্ক এই মানুষগুলো, কারণ থাকার মতো আর কোনো জায়গাই নেই তাদের। এটি সুনামগঞ্জের তাহিরপুর সদর ইউনিয়নের পরিত্যক্ত ইউনিয়ন পরিষদ ভবন। বাইরে থেকে মনে হয় বহু আগের ভাঙাচোরা এক ঘর, কিন্তু ঠিক এই জায়গাতেই এক যুগ ধরে টিকে আছে দুটো পরিবার। এই বাংলা বিল্ডিংটার মাঝে থাকি, বাংলা বিল্ডিংটার মাঝে থাকি, কতজন অত্যাচারে করতো আমরা যাইতে না, এই গরম বলে হয়ে যা মরলে মরে যাই, সেটা জায়গা নাই, গড় নাই, খুঁজতা নাই, ঘরের বাইরে ঘরে থাকতেছে। একজন আব্দুর নূর ইউনিয়ন পরিষদের চৌকিদার, বয়স প্রায় 60। আরেকজন কাজিমুদ্দিন, বাজারের পরিচ্ছন্ন কর্মী, বয়স 65। দুজনই ভূমিহীন। বহুবার সাহায্যের জন্য ঘুরেছেন, কিন্তু নিরাপদ বাসস্থানের কোনো সুযোগ মেলেনি। ভেতরে দেখা যায় পলেস্তারা, খসে পড়া দেয়াল, ছাদে ফাটল আর শোবার জন্য সরু একটু জায়গা। সামান্য বৃষ্টি হলেই তাতে আবার পানি ঢুকে। ঝড়ো হাওয়া এলে মনে হয় পুরো ভবনটা এই বুঝি ভেঙে পড়বে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঘরে ভাঙা ঘরে থাকি, কোনো জায়গা জোগা নাই, ভাই না কোনো সরকার কোনো কিছু করে নাই, ভাঙা ঘর মরমুখী 5 মিটার কোনো অনেক। আব্দুর নূর জানান, ভবনে না থাকতে বলা হয়েছে, সতর্কবার্তাও পেয়েছেন, কিন্তু যাবেন কোথায়? কাজিমুদ্দিনের পরিবারও একই রকম অনিশ্চয়তায়। আমরা এখানে পরিষদ থেকে জানানো হয়েছে যে এটা পরিত্যক্ত ভবন, এখানে তোমরা থাকতে পারো না, কিন্তু তারা জীবনের ঝুঁকি নিয়ে এখানে থাকে, তাদের কোনো থাকার ব্যবস্থা নেই। আসলে এখানে সরকারিভাবে হয়তো যদি এখানে একটা সুযোগ করে দেওয়া যেত এইসব অসহায় মানুষের, তারা অনেক উপকার। এই মানুষগুলো চাওয়া খুবই ছোট, দরকার একটু নিরাপদ জায়গা, যেখানে রাত নামলে অন্ধকারে ভয় পেতে হবে না। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, এতদিন বিষয়টি তাদের জানা ছিল না। এখন অবগত হওয়ায় দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা। ওটা তো আসলে পরিত্যক্ত বিল্ডিং হয়ে গেছে, ওখানে থাকাটা ঝুঁকিপূর্ণ। এখন পরিবারের যারা থাকেন ওনাদের তো অন্য জায়গায় যদি থাকার ব্যবস্থা না থাকে, তাহলে ওনারা আবেদন করলে সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তদন্ত সাপেক্ষে তাদেরকে পুনর্বাসন করার চেষ্টা করবো বা তাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। দিনের পর দিন এই পরিত্যক্ত ভবনের অন্ধকারে টিকে থাকা মানুষগুলো শুধু একটা নিরাপদ আশ্রয়ের অপেক্ষায়। প্রশাসনের ঘোষিত উদ্যোগ দ্রুত বাস্তবে রূপ নিলে হয়তো তাদের জীবনের এই দীর্ঘ অনিশ্চয়তায় ফিরবে আলো। নিউজ ডেস্ক, RTV।